আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আসার জন্য, ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যথারীতি আমাদের ষষ্ঠ শ্রেণী, বিষয় হচ্ছে ডিজিটাল প্রযুক্তি, শিক্ষণ অভিজ্ঞতা 4। এখানে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের শিক্ষণ অভিজ্ঞতা, আমাদের বিদ্যালয় পত্রিকা। এই শিক্ষণ অভিজ্ঞতার ভিতরে একটি 33 পৃষ্ঠা, তোমাদের বইয়ের 33 পৃষ্ঠাতে একটা বাড়ির কাজ রয়েছে, একটা হোমওয়ার্ক রয়েছে, সেটা নিয়ে আমরা আজকে সমাধানটা করব। মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেশন হচ্ছে 4, কাজের মূল্য দেই তো কাজের মূল্য পাই। ঠিক আছে? গত সেশনে আমরা খেলার মাধ্যমে বিভিন্ন ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পদ খুঁজে পেয়েছি এবং ধারণা পেয়েছি। এখন বলি, এই যে এত ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পদ আমাদের সামনে উন্মোচিত হলো, সেই সম্পদ ব্যবহারের সময় আমাদের কি কি করা উচিত? আমরা আগেও এই উত্তরটি লিখেছি। আমাদের উত্তরটি নিচে লিখি। তাহলে আমরা গত সেশনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের সেশন হচ্ছে কাজের মূল্য দেই তো কাজের মূল্য পাই। এই সেশনের ভিতরে আমরা বুদ্ধিবৃত্তিক সম্পদ কি, বুদ্ধিবৃত্তিক সম্পদের তালিকা, কোন কোন বিষয় জিনিসগুলোকে বুদ্ধিবৃত্তিক সম্পদ বলা হয়, বুদ্ধিবৃত্তিক সম্পদ কিভাবে তৈরি করতে হয়, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমাদের আলোচনা রয়েছে। তোমরা ষষ্ঠ শ্রেণীর প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টে গেলেই তোমরা বিস্তারিত পৃষ্ঠা অনুযায়ী বিভিন্ন সমাধানগুলো পেয়ে যাবা ষষ্ঠ শ্রেণীর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উত্তরটা হবে এভাবে: বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারের পূর্বে বুদ্ধিবৃত্তিক সম্পদের স্বত্বাধিকারীর অনুমতি নিতে হবে। তাহলে আমরা যে বুদ্ধিবৃত্তিক সম্পদ, এটা কার ব্যবহার করছি? আমি অন্যের একটা গল্প আমি নিজের নামে আমি ছাপিয়ে দিচ্ছি, কবিতাটা ছাপিয়ে দিচ্ছি, গানটি আমি নিজের নামে বলে দিচ্ছি, তার অনুমতি নিলাম না, তারপরে তার নামও ব্যবহার করলাম না, তাহলে কিন্তু হবে না। তার বুদ্ধিবৃত্তিক সম্পদটি ব্যবহার করার পূর্বে তার অনুমতি নিতে হবে। অনুমতি না নিতে পারলে অন্তত ব্যবহারের সময় ওই সম্পদের মালিকের নামও কি করতে হবে? উল্লেখ করতে হবে। তুমি অন্যের একটা ভিডিও, অন্যের একটা গান তুমি গাইতেছো, ভালো কথা, তুমি ও গাইছে গানটা, তুমিও গাইছো, কিন্তু এই গানটা কে গাইছে, সুরকার কে, গীতিকার কে, তারপরে এই গানটা কে গেয়েছিল আগে, তার নাম কিন্তু ভিডিওর ভিতরে উল্লেখ করতে হয়। এটা হচ্ছে নিয়ম। তাছাড়া ব্যবসার স্বার্থে হলে কিছু অর্থ প্রদান করতে হবে। যদি তুমি ওই গানটা দিয়ে যদি একটা ব্যবসা করতে চাও, এটা প্রচার করতে চাও, বা তুমি কবিতার গল্পের বইটা বের করতে চাও, তাহলে অবশ্যই তাকে টাকা দিতে হবে। এই সম্পদের কোনো কিছু কপি করা যাবে না। যেটা সরকার কর্তৃক অনুমোদিত আছে, তাহলে তুমি তার ইচ্ছে করলে তার গল্পের বইটি, কবিতার বইটি, তার ভিডিওটি তুমি চাইলে নিজের করে ব্যবহার করা যাবে না। তুমি হয়তো দেখতে পারলা, ঠিক আছে, কিন্তু এটা তোমার বিষয়ে, ব্যবসার ক্ষেত্রে তোমার ইউটিউব চ্যানেলে বা তোমার ফেসবুক পেজে ওর ভিডিওটা তুমি কপি করে ব্যবহার করতে পারবে না। তার অনুমতি লাগবে, তাহলে কোনো সমস্যা হবে না। কেমন? এটা ছিল আমাদের আজকের উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইতিমধ্যে নতুন এসেছো, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কারণ আমাদের ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত যে নতুন কারিকুলামের বইগুলো রয়েছে, এগুলোর বিভিন্ন বাড়ির কাজ, হোমওয়ার্ক গুলো রয়েছে, এগুলো আমরা যথারীতিভাবে এগুলো সমাধান করে ভিডিওগুলো আমরা আপলোড করছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই এমআরএস রহিম 97 চ্যানেলের পাশাপাশি আমাদের আরেকটি নতুন চ্যানেল রয়েছে, এমআরএস টিভি 12। ঠিক আছে? এই চ্যানেলটাও তোমরা দেখে নিতে পারো। তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করলে ভিডিওটি, চ্যানেলটি চলে আসবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।